10,000 নিতে গেলে 10 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। কিন্তু এমন কিতাব আছে, একবার যদি আপনি দুনিয়া কাঁপাতে পারেন, টাকার কোনো অভাব, সম্মানের কোনো অভাব। তাবিজ আছে তো না? তাবিজ, রাসূল তো তাবিজ পছন্দ করতেন না? তাবিজ রাখবেন, কি করবেন? তাবিজ বাদ দিয়ে সূরা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা যখন পড়বেন, আপনার জিহ্বা থেকে সারা শরীরে সূরার এফেক্ট যাচ্ছে। আপনি আস্তে চুপ করে বসে পড়েন, দেখবেন কি হারে আপনার যন্ত্রণা দূর হয়। আমি আমার এই পার্সোনাল জীবনে আমি আমল করেছি, শুধু সূরা ফাতিহা, কোনো কষ্ট থাকে না শরীরে। যখনই কষ্ট নামে আস্তে আস্তে পড়েন, দেখবেন আপনার সাথে কথা বলবেন কে? কে বলবেন? আল্লাহ কথা বলবেন। এবার বলেন 2 নম্বর কোরআনের শ্রেষ্ঠ সূরা কোনটি? একবার পড়লে 10 পারা সওয়াব হয়। রাসূল বলেছেন এই সূরাকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই যে আপনারা পড়লেন, এখন জান্নাতে আপনাদের জন্য বাড়ি হয়ে গেল। রাসূল বললেন 10 বার এই সূরা যে পড়বে, জান্নাতে আল্লাহ তার জন্য প্রাসাদ বানিয়ে দিবেন। এবার আরেকটা সূরা আছে, আরো 4টা সূরা আছে কোরআনের 1/4 4টা সূরা। কয়টা বলেন? কি কি? সূরা কাফিরুন, হ্যাঁ, নসর, হ্যাঁ, জিলজাল, হ্যাঁ, কাছাকাছি চলে গেছেন। আরেকটা, হ্যাঁ, চলো, কেন গেল কেন? কাছাকাছি তো আছে। সহজ করে বুঝেন, কাউসার বলেন, নসর, কাফিরুন, জিলজাল। কয়টা হলো? 4টা। আবার জিলজালকে রাসূল বলেছেন এটা কোরআনের অর্ধেক। জিলজালের মর্যাদা কোরআনের অর্ধেক, সূরা ফাতিহার মতো। এক গরীব সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিয়ের শখ কার নাস? এখন তো ইন্টারনেটে মাশাআল্লাহ পোলাপান এমনি বিয়ে করে ফেলে। যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, বিয়ে যে কয়টা হয়েছে তার কোনো হিসাবই নেই। কি নাম? জান তুম কেসে হে? উর্দু কয় আবার। I love you man. I love you more than I can say. Would you like me? ছাগল, এগুলো কি? ছাগলও তোদের চেয়ে ভালো। জিনা দিয়ে মানুষকে পরীক্ষা করবেন আল্লাহ। বুখারীর বর্ণনা, জানাল উয়ুনান নাযার, চোখের দৃষ্টি হলো জিনা। কোন মেয়ের দিকে তাকিয়ে কথা বললা, চোখের জিনা হলো। চোখ তোমাকে লানত করলো সারাক্ষণ। এই চোখ তোমার বিরুদ্ধে কার কাছে শিকায়ত করবে? আবার তোমার বিবির দিকে তুমি তাকাও, চোখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। চোখের জ্যোতি আল্লাহ বাড়িয়ে দিবে। মেয়ের হাতে হাত রেখেছো, হাতের জিনা। মেয়ের দিকে হেঁটে যাচ্ছ, পায়ের জিনা। অন্তরে অন্তরে তামান্না করছো, তোমার অন্তরের জিনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। বিয়ে করবেন যাদের সামর্থ্য আছে। গার্মেন্টসে তো অবশ্য পর্দা নাই, গার্মেন্টসে পর্দা করতে হয় না, না করলে হয়, ঠিক না? হ্যাঁ, গার্মেন্টস মালিকগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবি। আমি সদরঘাটে একটা গার্মেন্টস এর খবর জানি, মেয়েদের সেকশন আলাদা, ছেলেদের সেকশন আলাদা। পর্দার সিস্টেম করেছে লোকটা, আল্লাহ তার হায়াত দারাজ করুন। আছে কিনা জানি না, অনেক লাভও হতো তা। আমাদের মেয়েরা অবলা সরলা গ্রাম থেকে চলে আসে, ঠিক না? ঠিক। একটা টিফিন ক্যারি নিয়ে সকালে আসে, কি রাখে ভিতরে কি জানি, একটু খাওয়া, সামান্য খাওয়া। দিন রাত খাটে, আর তাদের পয়সা মেরে ওনারা মুজ করে, ওনারা বিভিন্ন জায়গায় ফুর্তি করে। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কয়েকদিন পরে পরে দেখা যায় শ্রমিকেরা গার্মেন্টস এর সামনে লাইন ধরেছে, আর আমার পুলিশ ভাইদেরকে লাগিয়ে দেয় পিঠাও এদেরকে। পুলিশ ভাইরা এদের গায়ে হাত দিয়েছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। এদের পয়সা উসুল করে দে, তোদের উপর খুশি হবেন কে? আল্লাহ। এর দেখোস না খেতে 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 তার চেহারার কি অবস্থা হয়েছে। আমার ভাইয়েরা যারা সামর্থ্য আছে, রাসূল বলেছেন বিয়ে করো। বুখারীর বর্ণনা, বিবিকে চালাতে পারবেন, বিবির খোরপোশ দিতে পারবেন, মোহরানা দিতে পারবেন। গরিব সাহাবী এসে বলছেন I want to get married ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মোহরানা কই? কয় শরীর ছাড়া কিছু নেই। আছে না এরকম কদু? এখন তো বাংলাদেশে কাজের অভাব নেই,
আলহামদুলিল্লাহ বলি। একটু পরিশ্রমী হলেই কাজ আছে না নাই? শীতের সময় এক গাঁঠি এই যে শীতের কাপড় নিয়ে দাঁড়াবেন আপনি পয়সা আলা। আজকে এক হুজুর, আমি চিনিও না হুজুর, বই একটা আনছে একজন আলেমের সম্পাদনা, ওই আলেমকে আমি পছন্দ করি খুব। তো বলছে স্যার একটু বলে দিয়ে। তো বলে দিয়েছি, ওই যে আপনাদের এখানে উপজেলার ভাইস চেয়ারম্যান, ও সব বই কিনে নিয়ে গেছে। ও প্রায় অনেকগুলো বই আনছে, সেটা মোটা বই সব ও কিনে নিয়ে গেছে 10-15 হাজার কত টাকা দিয়ে কিনে। বলছে হুজুরের বই আপনারা সব ফ্রি লয়ে যান, রিজিকের ব্যবস্থা আছে না নাই? ওই আলেম এসে কাঁদছিল আমার কাছে, হুজুর আমার আম্মা খুব অসুস্থ, আপনি আমার আম্মার জন্য দোয়া করবেন। আমি বলছি আল্লাহ যেন তোমার আম্মাকে শাফা নসিব করে। 10টা হাদিস লিখলেও তো একটা শ্রেষ্ঠ বই, ঠিক না ঠিক? আর ওই যে ছাগলগুলো লেখে শরীফ থেকে শরুফা, তুই ছাগল থেকে পাগল। হ্যাঁ, তোর লেখায় আর কিছু আছে না? এই পাঠাকে ধরে জেলখানায় ঢুকায় দাও। কি লেখস তুই এগুলো? কিছুদিন আগে আরেক ছাগল লেখছে, মানুষ ছিল বান্দরের জাত। হ্যাঁ, उल्लूक का पठा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। ওই ছেলেটা এই শব্দটাই শিখছে, উল্লুক কা পাঠা। ভালো, ঠিকই বলছে। ওটা উল্লুক না, ওটা পাঠাও না, ওটা নিকৃষ্ট কুত্তার চেয়ে খারাপ। যারা মানুষের পরিচয় জানে না, এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। একজন মানুষকে কি চিত্রায়িত করো? শরীফ কেমনে স্বরূপা? হ্যাঁ, লেখার আর কিছু পাও না, গোড়ার ডিম। আল্লাহ আমাদের ছেলেরা এত বেকুব না, ছোট বাচ্চারাও ইসলামকে ভালোবাসে, ঠিক না ঠিক? আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি। রাসূল বললেন মহারানা আনো, তিনি বললেন কিছুই নাই। রাসূল বললেন হালা আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। কাফিরুন আছে নাকি? আছে। জিলজাল আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো, আর কোনো সমস্যা? 4টা সূরা থাকলে আপনাকে পয়সা আলা বানিয়ে দিবেন কে? দেখেন হিকমত কি, দেখেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তার আগে কি বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস, ঈমান আনবেন, নামাজ কায়েম করবেন, আল্লাহ পকেট ভর্তি করে পয়সা দিয়ে দিবেন। তো পয়সা না দিলে খরচ করবেন কোত্থেকে? খরচের কথা তো আল্লাহ তখনই বলেন যখন পকেটে পয়সা থাকবে, ঠিক না ঠিক? মানুষ বুঝে না। আপনি যখনই অভাবে পড়বেন সেজদা দেন, পয়সা দিবেন কে? কে দিবেন? ঈমান আনেন কার উপর? আল্লাহর উপর ঈমান আনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তালাক, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, রিজিকের সব রাস্তা তার জন্য খুলে দেন কে? এমন জায়গা থেকে রিজিক দেয় সে কখনো কল্পনাও করতে পারে না, কখনো কল্পনাতেও চিন্তা করতে পারবেন না। এমন জায়গা থেকে রিজিক দিবেন কে? এখন আপনারা সূরা ফাতিহা পুরাটা মুখস্থ পড়েন তো? কিভাবে পড়েন সূরা ফাতিহা? কিভাবে পড়েন বলেন তো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বিপদ একটা গেল। হ্যাঁ, যত তাড়াহুড়া নামাজের ভিতরে অধিকাংশ মানুষের এই অবস্থা আছে না নাই? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সালাম ফিরালো। হুজুর কি বললেন বলেন তো? বাস্তবতা এটা দেখবেন। মসজিদে যখন কেউ যায়, একটা স্পেশাল শয়তান তার পিছনে লাগানো হয় শয়তানের পক্ষ থেকে। সে তার মাথায় ঢুকায় ফাক্কির হাকাজা, ফাক্কির হাকাজা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর, এটা চিন্তা কর, এদিকে যা, এদিকে যা। এ বেদিশা হয়ে যায়। নামাজ শেষ, বসে বসে আড্ডা মারে। আছে না নাই? বুঝতে হবে শয়তান লেগেছে। ওযু করতে বসেন, এটা শুকনা, এখানে পানি দে, পানি ছেড়ে রাখ, পানি ইচ্ছা মতো পড়তে থাক, তুই শয়তানের ভাই হয়ে মসজিদে যা। অপচয়কারী কি? আরো জোরে বলেন। একটা চমৎকার হাদিস, সবগুলো হাদিসই চমৎকার, কিছু বেশি চমৎকার। রাসূল একদিন রাতে অথবা দুপুরের মিড দুপুরে বেরিয়ে আসলেন ঘর থেকে। বেরিয়ে আসলেন রাস্তায়, এসে দেখেন রাস্তায় হলো ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বিকুম, তোমরা এই সময় বাহিরে কেন? দুপুরে মরুভূমিতে যখন রোদ বেশি পড়ে কেউ বাহিরে থাকে না, সবাই ঘরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুইজন এই সময় বাহিরে কেন?
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের শ্রেষ্ঠ মানুষ, রাসূলের পরেই যার মর্যাদা। রাসূল বলতেন, ও আবু বকর শুনো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, নবীদের পরে সব মানুষের নেতা তুমি। আর শিয়ারা হাদিস বানিয়েছে, আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা। শিয়াদের হাদিস পড়বেন না, রাসূল ইলমের শহর, কোনো সন্দেহ নাই। সেটা দরজা হতে হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হবে, আর কেউ হবে না। একজনকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, সাহাবীদের মধ্যে তিনার নাম কি? আবু বকর ইযি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন গুহার ভিতরে ছিলেন, আবু বকর কাঁদা শুরু করেছেন, কারণ উতবার পা দেখা যাচ্ছে, ইকরামার পা দেখা যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি রাসূলের মুখের উপর পড়লো, চোখ খুলে বলছেন, আবু বকর কাঁদছো কেন? ছেলের কথা মনে পড়লো নাকি, মেয়ের কথা মনে পড়লো নাকি? না, আপনাকে যেদিন থেকে কালেমা পড়েছি সবচেয়ে বেশি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল, রাসূল আমার কোন শক্তি নয়। আপনারা যে কত ভদ্র, আলহামদুলিল্লাহ, ভালো, খুব ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আছেন সাথে। কার সাথে আছেন? কি? নবীদের ঈমান ওখানে শুরু হয় যেখানে আমাদেরটা শেষ হয়। একদম আমাদেরটা শেষ, তখন নবীদেরটা শুরু। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সাগরের পাড়ে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম 12 লক্ষ বনী ইসরাঈল নিয়ে ফেরাউন ঘিরে ফেললো। কোন বর্ণায় 8 লক্ষ এসেছে, ঘিরে ফেললো। ফেরাউনের সৈন্য সামন্ত এসে গেল। লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা পরাজিত। সেই সময় মূসা আলাইহিস সালাম বলছেন, ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে রব আছে, হেদায়েত দিয়ে দিবে। লাঠি মারলেন, কয়টা রাস্তা হলো? সেই আল্লাহ এখনো আছে না নাই? মুসলমানদের দিকে আঙ্গুল তুলবি না, আঙ্গুল ভেঙে পেটে ঢুকিয়ে দেব। কামড় দিবি না, পানির তলায় গিয়েও আমরা কামড়াতে পারি। আমরা মৌমাছির জাত, ঠিক না? ধরি না, ধরি না, ধরলে আর। এখন হামাসকে বলতেছে মাপ চাই, স্টপ দা ওয়ার, উই ওয়ান্ট পিস, আমরা শান্তি চাই, বন্ধ করো। এই মাওলানা উঠছো কেন? উঠছো কেন? বসো। সুখে থাকতে ভূতে গিলা। কত সুন্দর সুন্দর ওলিরা দাঁড়িয়ে আছে, এতক্ষণ বইয়া এখন উঠে যায়। মামুর বাড়ি আসছো? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আজকে রাত আছে আর আমরা আছি নাকি? এসা পড়ছেন তো সবাই? দেখি কারা কারা পড়ছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আর কারা কারা পড়েন নাই দেখি। পড়েন নাই? হ্যাঁ, এসা পড়লে তো এখন আমলনামায় নামাজই উঠতেছে। এসা যদি জামাতে পড়েন, এখন আমলনামায় কি উঠতেছে? নামাজ উঠতেছে। আবার ফজর পড়বেন জামাতে, সারা রাতি নামাজ। আরো আসতে সুবহানাল্লাহ। এত সুযোগ জান্নাতে দেওয়ার পরেও যেতে চায় না। কোথায় কোন নেতার পিছনে গিয়ে জীবন শেষ করছে। বেনামাজি যেখানে, আমরা যাব না নামাজ আছে যেখানে, আমরা যাব সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন নামাজের সাথে থাকতে হবে, ঠিক না বেটি? কোরআন যারা মানে তাদের সাথে থাকতে হবে। থাকবেন তো? কোরআনের দল করবেন তো? কোরআনের দল ছাড়া কবরে বাঁচার কোনো উপায় নাই। আমরা এখন সূরা ফাতিহা থেকে তাফসীর শুনবো। আল্লাহ তৌফিক দেন। দেখি শেষ করা যায়নি, শেষ করতে তো পারি না। একজন আল্লামা 7 বছর তাফসীর করেছেন, শেষ করতে পারেন না। এত মোটা তাফসীর হয়ে গেছে না। তাফসীর শুনে 157 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
আল্লাহ আমাদের ভাইদেরকে আপনি কবুল করেন, আমাদের বোনদেরকে আপনি কবুল করেন, এই মাদ্রাসাটাকে আপনি কবুল করেন। আমরা প্রত্যেকে মিনিমাম 10 টাকা দিয়ে যাব মাদ্রাসার জন্য, ঠিক আছে তো? ঠিক আছে তো? আমাদের পকেটগুলো হলো এক একটা মাদ্রাসা। আমাদের মাদ্রাসার বান্ধব কোন সরকার বাংলাদেশে আসে নাই। মাদ্রাসাকে ডোনেট করে এরকম কোন সরকার আমরা পাই নাই। প্রাইমারি স্কুলে কোনো পড়া হয় না, সেখানে কোটি কোটি টাকা দেওয়া হয়, আর কোরআনের প্রতিষ্ঠান কোনো টাকা পায় না। কিন্তু মুসলমানদের এক একটা পকেট কোরআনের মাদ্রাসা, ঠিক না? বড় সুন্দর, খুশি হবেন, 65,000 কোরআনের বাগান হয়েছে বাংলাদেশে। যারা 3.5 লক্ষ মসজিদে ইমাম সাপ্লাই দেয়। কি সাপ্লাই? এই মাদ্রাসা না হলে মসজিদগুলো কি হতো? সবচেয়ে অল্প বেতনে চাকরি করে আমার ইমামেরা, ঠিক না ঠিক? কিন্তু তাদের চেহারা পোশাক সবচেয়ে সুন্দর। আর অফিসে বসে যারা লাখ কোটি টাকা ঘুষ খায়, ওদেরকে দেখলেই মনে হয় জুতা দিয়ে গাল বাড়ায় মারি, দেখলেই মনে হয় দাগি চোরার ডাকা। চেহারায় কোনো খুশি, সালাম দিলে উত্তর দেয় না। জিজ্ঞেস করেন স্যার কেমন আছেন, সুবিধার না, কারণ তোর পেটে আছে হারামের পয়সা, তুই সুবিধায় থাকবিও না। হালাল আছে যেখানে বরকত আছে, আমরা হালালের সাথে থাকবো। প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল। যারা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলেছেন নবী বলে দাও তাদেরকে সর্বপ্রথম আমি জান্নাত দিয়ে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহর প্রথম নাম আল্লাহ। প্রথম নাম কি? আল্লাহ। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাবাগে। জপতে হবে কার নাম? ভুল করবেন না, নবীর নাম জপবো না, নবীর নামে দুরূদ দেব, ঠিক না ঠিক? দুরূদের শুরুতে কার নাম? আল্লাহুম্মা সাল্লি। রাসূল বলতেন লা তাত্রুনি কামা আত্তাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, খবরদার আমার নামের ব্যাপারে বাড়াবাড়ি করবা না, যেমন ইহুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা বাড়াবাড়ি করে ওজায়ের এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাইছে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন আমার নাম বলার সাথে সাথে বলবা আব্দুহু ওয়া রাসূলুহু, তিনি কার গোলাম? কার রাসূল? আল্লাহর রাসূল। সেই আল্লাহর প্রশংসা সবখানে আছে না নাই? আল্লাহ ডাকবেন, কি ডাকবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হু হু না, হু 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 ডাকবেন, ঝাড়ুর পিটা খাবেন। জিকির চেঞ্জ করেন কেন? জিকির চেঞ্জ করতে পারবেন না, আল্লাহ যা দিয়েছেন তাই পড়তে হবে, ঠিক না ঠিক? আল্লাহ কি সুন্দর জিকির দিয়েছেন। শ্রেষ্ঠ জিকির কয়টি? 4টি। আরো আছে লা হাওলা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের দরজা, এটা হলো জান্নাতের খনি, কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা পড়বেন, সব দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। সারা দুনিয়ার রিজিক হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির উপর। 100 বার যে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই রাতে যদি তার মৃত্যু হয়, তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না, শুধু ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার চেয়ে বেশি পড়েছে। আলহামদুলিল্লাহ পড়লেই পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দেয় কে? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন পাল্লা ভর্তি করে সওয়াব দিচ্ছেন কে? এবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ বলছেন ও নবী বলে দাও আকাশ জমিনের মধ্যখানের সবখানি জায়গা সওয়াব দিয়ে ভরে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে বলে আবার ওরসকে মহাপবিত্র বললেন না। সুবহানাল্লাহর বাংলা কি? সুবহানের বাংলা কি? জোরে বলেন। মহা পবিত্র। মানুষের কোন জায়গা মহাপবিত্র হতে পারে? রাসূল পাক, এটাও হাদিসে নেই। রাসূলকে একজন সাহাবী বলেন রাসূল পাক। এরা বলে কি রাসূল পাক, এরপরে হুজুর পাক।
আমার হুজুরও পাক, ওই হুজুরও পাক। পাইছো কোথায়? রাসূল সাল্লাল্লাহু, রাসূল সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল। এগুলো আল্লাহ বলেননি তুমি পণ্ডিতি করো কেন? আল্লাহর চেয়ে বেশি চিনো তুমি রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু, নবী মোর পরশমণি, জপতে হবে কার নাম? এখানে ভুল। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, জপতে হবে একজনের নাম, ফাযকুরুনি। নবীর নাম জপলে নবী আপনার নাম জপতে পারবে না। নবী আপনি দুরূদ দেন, নবী দুরূদের উত্তর দিয়ে দিবেন। রাসূল বলছেন কেউ যদি আমাকে, আমার উপর দুরূদ পড়ে, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ আমার মধ্যে রূহ ফুঁকে দেয়, জীবন্ত মানুষের মতো আমি তার উত্তর দিয়ে দেই। সালাম দিবেন, উত্তর দিবেন রাহমাতাল লিল। কিন্তু সালামটাকে ভেজাল বানিয়ে ফেলেছেন। ইয়া নবী সালাম, কেন? সাধারণ মানুষের মতো কেন ডাকলেন? ইয়া নবী কেন ডাকলেন? ইয়া রাসূল কেন ডাকলেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ তো ইয়া নবী ডাকেন, ইয়া নবী ডাকলে তো সাধারণ মানুষের মতো হয়ে গেল। হে হুজুর, এই হুজুর, এই ছোট হুজুর। সাধারণ মানুষ পরস্পর যেমনে ডাকো, এরকম নবীকে ডাকো না। কাদওয়া ইবাদুকুম বাদ, যদি ডাকো আনতাহবাতা আমালুকুম ওয়া হুম লা ইয়াশউরুন, আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাবা না। রাসূলকে ডাকতে হবে সম্মান দিয়ে। সারা কোরআনে ইয়া মুহাম্মদ আছে, কথা বলেন আছে? ইয়া রাসূল আছে? কি আছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যেটা আল্লাহ বলেছেন আমরা সেটা ডাকবো। রাজি আছি তো? নাকি অনেক চিন্তা আপনাদের মাথায়, কোন হুজুর কোন দিকে ডেকে নিয়ে যায়? না, দলিল থাকবে কোরআন এবং হাদিস। সারা হাদিসের কোথাও পাবেন না ইয়া রাসূল, ইয়া নবী, কোথাও পাবেন না, কোরআনেও নাই, হাদিসেও। আপনি কেন বানালেন? আল্লাহ যেটা বলেছেন সেটাই বলবো আমরা, ঠিক আছে তো? দেখেন না, এখন ইন্ডিয়ার আমার মুশরিক ভাইয়েরা পর্যন্ত আমাদের লেখা নিয়ে টানাটানি করছে। হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তুমি মদিনা গিয়ে কি করবা? হ্যাঁ, মদিনায় যেতে হলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীফ থেকে শরীফা যিনি লিখেছেন, মদিনাতে যাওয়ার তার অনুমতি নাই। তুই তো কলেমা ভঙ্গ করেছিস, তুই ইসলাম ভঙ্গ করেছিস, রাসূলের নেতৃত্ব অস্বীকার করেছিস। মদিনায় যেতে হলে পড়তে হবে কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই যে ছোট্ট ছেলেটা ফার্স্ট হয়েছে, কি নাম জানিও? আমার সাথে ওর দেখা হয়নি, আগের গুলির দেখা হয়েছে। আগেরটা একটা, প্রথম যেটা ফার্স্ট হয়েছে ওটা আমার পুত্র এখন আদেল। তো আদেলের আরেক বোন আছে যেটা আমার ভাগনার সাথে বিয়ে হয়েছে, তাকিয়া। এত সুন্দর তেলাওয়াত। আমাদের লোকেরা যে কি পড়ে আর কি পড়ায় পড়াপান। কোথায় কোরআন? কিসের তোমার ইংলিশ মিডিয়াম, কুত্তা মিডিয়াম? যেখানে কোরআন নাই ওখানে কিচ্ছু নাই, যেখানে ইসলাম নাই ওখানে জীবন নাই। চোখ বন্ধ হলেই তো, চোখ বন্ধ হলেই তো ইসলামের দরকার আছে না? কি দিবেন ছেলেকে? আমার ছেলেরা এত ব্রেনি, দুনিয়াতে এত সুন্দর ব্রেন বাংলাদেশের ছেলেদের মতো আর কোন দেশে কি ব্রেন? তাকে জিজ্ঞেস করা হলো তুমি এত ভালো করেছো কেমনে? বলছে আমি খুব পচা ছাত্র ছিলাম, একজন ওস্তাদ আমাকে টার্গেট করেছেন, তিনি আমাকে আদর করে করে মাখরাজ শিখিয়েছেন, তারতিল শিখিয়েছেন, শিখিয়ে শিখিয়ে ওয়ার্ল্ড কম্পিটিশনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ ওই ওস্তাদের খবর নিয়ে দেখেন 3 বেলা ঠিক মতো ভাতও খেতে পায়। ওস্তাদ বলছেন আমি যখন তাকে নিয়ে প্রথম মদিনায় যাই, আমি রাতে দেখি তাকরির বিছনায় নাই। আমি খুঁজতে লাগলাম, গিয়ে দেখি 12টার পরে মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। কোথায় সোর্স? কার কাছে চাইবেন? একজন যিনি কখনো ফিরান না।
মসজিদে ঢুকেন, পেটে খাওয়া নেই, সেজদায় পড়েন, খাওয়া দিবেন কে? শুধু সেজদা, শুধু কি সেজদা, সেজদার কোনো বিকল্প, এমন কোন সেজদা নাই যে সেজদাতে বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন না। প্রশংসা কার? নামাজ আছে যেখানে বরকত আছে, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। এখানেও ঠেলা ঠেলি কয় 8 টাকা না 20 টাকা, আমি খেলাম আমি 40 টাকা, করে গাত 40 কয় হুজুর এটা শুনি নেই, বহু সাহাবি 40 টাকা তো পড়তো, আমি এটা পড়ি, করে গাত 40 টাকা। রাসূল যে 8 টাকা পড়তেন ওটা পড়ার ক্ষমতা আমাদের কোন সলিমদ্দি রাখে? প্রতি আয়াতে 50, প্রতি রাকাতে, রুকুতে 50 আয়াত পর্যন্ত, সেজদায় 50 আয়াত, কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিয়েছে। জাসিমাত রিজলাই, পা ফুলে এরকম মোটা হয়ে গেছে। মা আয়েশা বলছেন চোখের পানিতে বুক ভিজে গেছে রাসূলের। আমি বলেছি কেন আপনি এত কেঁদে কেঁদে এত কষ্ট করে সালাত আদায় করেন? মুস্কি হেসে রাসূল বলছেন উরিদু আন আকুনা আবদান শাকুর, আমি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হতে চাই। কি যে শুকর আদায় করে এলাহি তোমার, শুকরিয়া কার? এই যে বাংলাদেশ আজকে সুশোভিত কেন? বাংলাদেশের অধিকাংশ লোক পড়ে আলহামদুলিল্লাহ, কারণ মসজিদ, কোন মসজিদ জুমার দিন খালি থাকে না, ঠিক না ঠিক? আর মসজিদে গেলে ইমাম সাহেব পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আছে যেখানে বরকত আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, লা তাকিদুন সাকিলা, দিবেন যে তাতে কোনো সন্দেহ নাই। এখন দিচ্ছেন না, দেন নেই, প্রচুর দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ, সূরা ফাতিহাকে বন্ধু বানাবেন তো ইনশাআল্লাহ, বন্ধু বানান, বন্ধু বন্ধুর কথা বুঝে। যেমন আমি যদি এখন আপনাদেরকে বলে হেই brother, do you like to hear it man, how you doing, all right, এই কতক্ষণ কইলে আমরা করে কি আছে ফটর 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 করতেছি। এখন আপনারা আমাকে বুঝতেছেন, আমি আপনাদেরকে বুঝতেছি, কোরআনকে বুঝতে হবে, বুঝবেন তো? প্রশংসা মানে আপনি বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না। প্রশংসা মানে আপনি কোনো মুরব্বির সাথে বেয়াদবি করতে পারবেন না। আসেন, কেমন আছেন আপনি? পালোয়ান ভাই, আচ্ছা ইউনুস পালোয়ান ভাইকে জায়গা দেন। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম কি বলেন তো? জোরে বলেন। আল্লাহর ইসমে আজম কোনটা? হ্যাঁ, এটাই জানেন, দেখ ইসমে আজম কোনটা? যখন ইউনুস নবীকে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ইসমে আজম কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বিপদে পড়লে এটা পড়বেন, সবচেয়ে দ্রুত উত্তর দিবেন কে? একটু টেস্ট করেন না, কোরআন শরীফকে টেস্ট করেন। আপনি মরতে বসেছেন, এটা পড়েন, আপনার মৃত্যু থেকে আপনাকে ফিরিয়ে দিবেন কে? আল্লাহ। কারণ তকদির একটা জিনিসে ফিরে, সেটার নাম কি? সেটার নাম কি? দোয়া। দোয়া, সেটার নাম কি? দোয়া। এই জন্য সবচেয়ে বেশি দোয়া করতেন রাহমাতাল লিল, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু। আমরা প্রশংসা করব কার? এরপরে রব মানবো কাকে? আল্লাহ বলছেন আমাকে যদি রব মানো আমি 4টা পুরস্কার তোমাদেরকে দান করে দেব। কয়টা? প্রথম, আমাকে রব মানলা, এটার উপরে থাকো, ফেরেশতা নাজিল করব, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, জান্নাত দান করে দিবেন কে? কোন সূরা? সূরা ফুসসিলাত। কোরআন বিশ্বাস হয়তো হয়তো। এখন হামাস
কেন জয়লাভ করছে? কেন ইহুদির বাচ্চারা 26,000 টন বোম ফেলার পরেও হামাসের কিছুই করতে পারেনি? কেন? জিজ্ঞেস করা হলো আমেরিকা, ওই যে ইহুদিদের গোপন সংগঠন মোসাদ, ওটার সভাপতিকে, তোমরা কেন শিশুদের উপর বোম মারো? ওয়াই ডিড ইউ বোম অন চাইল্ড? বাচ্চার উপর বোম মারো কেন? তারা বলছে উই কুডন্ট ফাইন্ড এনি হিউম্যানিটি, আমরা কোনো মানুষ দেখি না, উপরে উঠলে দেখি যে ছায়াগুলো চলতেছে, এই জন্য শিশুদের হসপিটালে, স্কুলে, রিফিউজি ক্যাম্পে আমরা বোম মেরেছি। এই ছায়াগুলো হলো ফেরেশতা, দেখবা না আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করছে। ওয়াদা কার? এই জন্য আমাদের বাচ্চাদেরকে পড়াবো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কি হয়েছে? চেয়ার সরা দেন। আরে আমাদের ভাইদের কষ্ট হয়ে যাচ্ছে খুব। হ্যাঁ, ছেলেরা ঢুকো, ছেলেরা ঢুকো। হ্যাঁ